ভিডিও তো অনেক দেখেন বন্ধুরা, ডকুমেন্টারি ভিডিও, নাচানাচির ভিডিও, সিনেমা, মুভি, অনেক ভিডিও দেখেন। এই ভিডিওটা দেখুন, অনুরোধ করছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যত দেখবেন আরও দেখার মজা বেড়ে যাবে, জানতে ইচ্ছে করবে। ডকুমেন্টারি পবিত্র কুরআনের বিস্ময়কর যাত্রা, ওহী থেকে বিশ্বের কোটি কোটি মানুষের হাতে। এইটা হচ্ছে পর্ব 1। বন্ধুরা, কল্পনা করুন আপনার হাতে যে পবিত্র কুরআনের মুসহাফটি রয়েছে, সেই একই কুরআন আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে পড়া হচ্ছে। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের মসজিদে, আফ্রিকার কোনো মরুভূমির মাঝখানে, ইউরোপের একটি ইসলামিক সেন্টারে, আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে, এমনকি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত শহরগুলোর মাঝেও প্রতিদিন কোটি কোটি মানুষ একই আয়াত তিলাওয়াত করছেন। অবিশ্বাস্য হলেও সত্য, 1400 বছরেরও বেশি সময় ধরে এই কিতাব একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু হয়েছিল এই ইতিহাস? কে প্রথম এই কুরআন লিখে সংরক্ষণ করেছিলেন? আজ যে কোটি কোটি মুদ্রিত কপি আমরা দেখি, সেগুলো কোথায় ছাপা হয়? একটি মাত্র অক্ষরের ভুলও কেন গ্রহণযোগ্য নয়? চলুন আজ আমরা এমন এক যাত্রায় বেরিয়ে পড়ি, যে যাত্রা শুরু হয়েছিল মরুভূমির নীরব এক রাতে, আর পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। সময়টা 610 খ্রিস্টাব্দ। আরব উপদ্বীপ, চারদিকে অজ্ঞতা, কুসংস্কার, মূর্তি পূজা, গোত্রে গোত্রে যুদ্ধ, নারীদের প্রতি অবিচার, শক্তিশালীর অত্যাচার, দুর্বল মানুষের জীবন হয়ে উঠেছিল অসহায়। ঠিক সেই সময় মক্কার কাছে হেরা গুহাতে নির্জনে ইবাদত করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গভীর রাতে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হলো। প্রথম শব্দই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই একটি শব্দ শুধু একজন মানুষকে নয়, পরিবর্তন করে দিয়েছিল পুরো মানবতার ইতিহাস। এরপর একদিনে নয়, এক মাসেও নয়, বরং টানা 23 বছর ধরে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেন। এই কারণেই কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এটি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ হিদায়াত। অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হয়তো পুরো কুরআনটি একটি বইয়ের মতো লেখা ছিল, কিন্তু বাস্তব ইতিহাস একটু ভিন্ন। যখনই কোনো আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেইটা সাহাবীদের শুনিয়ে দিতেন। অনেক সাহাবা সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতেন, আবার যারা লিখতে পারতেন তারা সেই আয়াত লিখে রাখতেন। তখন কাগজ এত সহজলভ্য ছিল না, তাই খেজুর পাতার পৃষ্ঠায়, পশুর চামড়ায়, পাতলা পাথরে, উটের কাঁধের হাড়ে, অথবা বিভিন্ন যেভাবে পারত পাওয়া যেত তাই ব্যবস্থা করা হতো। তবে সবচেয়ে বড় সংরক্ষণ ছিল মানুষের হৃদয়ে। শত শত নয়, হাজার হাজার সাহাবা পুরো কুরআন মুখস্থ করেছিলেন। তাদেরকে বলা হতো হাফিজুল কুরআন। এভাবেই লিখিত এবং মৌখিক দুই উপায়েই কুরআন সংরক্ষিত হতে থাকে। তারপর এলো এক কঠিন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মুসলিম সমাজ গভীর শোকের মধ্যে পড়ে গেল। এর কিছুদিন পর কয়েকটি যুদ্ধে বহু হাফেজ সাহাবা শহীদ হন। তখন একজন মহান সাহাবা গভীরভাবে চিন্তা করলেন, যদি ভবিষ্যতে আরো অনেক হাফেজ শহীদ হয়ে যান, তাহলে লিখিত কপিগুলোকে একত্র করা অত্যন্ত জরুরি হবে।
এই প্রস্তাব পৌঁছায় প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক এর কাছে। প্রথমে তিনি দ্বিধায় ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এভাবে একটি মুসহাফ আকারে সংকলনের নির্দেশ দিয়ে যাননি। কিন্তু বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার পর তিনি সিদ্ধান্ত নেন কোরআনের সব লিখিত অংশ একত্র করে সংকলন করা হবে। এই দায়িত্ব দেওয়া হয় তরুণ সাহাবী যায়েদ ইবনে সাবিতকে। কিন্তু এখানে ছিল এক অসাধারণ সতর্কতা। কোন আয়াত শুধু একজন মুখস্থ থাকার কারণে গ্রহণ করা হতো না, আবার শুধু একটি লিখিত পাতাও যথেষ্ট ছিল না। প্রতিটি আয়াত যাচাই করা হতো। মুখস্থকারী সাহাবাদের সাক্ষ্য এবং লিখিত নথি দুইয়ের ভিত্তিতে এই কঠোর যাচাই প্রক্রিয়ার পরই প্রস্তুত করা হয় প্রথম পূর্ণ সংকলিত মুসহাফ। বন্ধুরা, প্রথম সংকলিত মুসহাফ প্রস্তুত হওয়ার পর কিছু বছর কেটে গেল। ইসলাম আরব উপদ্বীপ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো। নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করতেছেন। নতুন নতুন দেশে কুরআন তিলাওয়াত শুরু হচ্ছে। কিন্তু একটি নতুন সমস্যা দেখা দিল। আরবের বিভিন্ন অঞ্চলের উচ্চারণে কিছু পার্থক্য ছিল। দূরের অঞ্চলে মুসলমানরা একে অপরের তিলাওয়াত নিয়ে বিভ্রান্ত হতে শুরু করলেন। এই পরিস্থিতিতে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি প্রথম সংকলিত মুসহাফের ভিত্তিতে একটি মানসম্মত কপি প্রস্তুত করার নির্দেশ দেন। আবারও অভিজ্ঞ সাহাবীদের একটি দল কাজ শুরু করেন। প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়। এরপরই মানসম্পন্ন মুসহাফের একাধিক অনুলিপি তৈরি করে মক্কা, মদিনা, কুফা, বাসরা, শামস বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পাঠানো হয়। এই কারণেই আজ পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত কুরআনের মুসহাফে একই আয়াত, একই সূরা এবং একই ধারাবাহিকতা দেখা যায়। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে যায়। আজ আমরা যে কুরআনের মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করি, সেটি কোথায় ছাপা হয়? এক বছরে কত কোটি কপি মুদ্রিত হয়? একটি মাত্র অক্ষরে ভুল যেন না হয়, সেটি কিভাবে নিশ্চিত করা হয়? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে এমন এক স্থানে যেখানে প্রতিদিন আধুনিক প্রযুক্তি আর সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রিত হয় লাখো লাখো কুরআনের মুসহাফ। বিশ্বের অন্যতম পরিচিত কেন্দ্র হল কিং ফাহাদ কমপ্লেক্স ফর দি প্রিন্টিং অব দি হলি কুরআন। এটি মদিনা শহরে অবস্থিত এবং বিশ্বের বহু দেশে কুরআনের মুসহাফ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু সৌদি আরবই নয়, তুরস্ক, পাকিস্তান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, এমনকি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই অনুমোদিত প্রকাশনা প্রতিষ্ঠান কুরআনের মুসহাফ ছাপায়। তবে একটি বিষয় সব জায়গাতেই একই, ভুলের কোনো সুযোগ নেই। একটি মাত্র অক্ষরে যদি ভুল হয়, সেই কপি বাতিল করে দেওয়া হয়। কারণ এটি শুধু একটি বই নয়, এটি মুসলিমদের কাছে আল্লাহর কালাম। তাই প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি লাইন, প্রতিটি হরফ বারবার যাচাই করা হয়, এতটাই নিখুঁতভাবে যে একটি কুরআনের মুসহাফ ছাপা শেষ হওয়ার আগেই সেটি বহু ধাপের মান নিয়ন্ত্রণ অতিক্রম করতে হয়। কিন্তু সেই বিশাল কারখানার ভেতরে আসলে কি ঘটে? কাগজ কারখানায় পৌঁছানোর পর প্রথমে কি করা হয়? কতজন বিশেষজ্ঞ একটি কুরআনের মুসহাফ পরীক্ষা করেন? আর কিভাবে সেই মুসহাফ পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসি পরের পর্বে ইনশাআল্লাহ। বন্ধুরা, কিভাবে আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল হয়েছিল, কিভাবে সাহাবায়ে কেরাম তা সংরক্ষণ করেছিলেন এবং কিভাবে উসমানী মুসহাফ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। কিন্তু আজ আমরা এমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিদিন হাজার হাজার কুরআনের মুসহাফ মুদ্রিত হয়। চলুন প্রবেশ করি এই বিস্ময়কর যাত্রায় পরবর্তী অধ্যায়ে। একটি কুরআনের মুসহাফ মুদ্রণ শুরু হয়
কালি বা কাগজ দিয়ে নয়, বরং নির্ভুল পাঠ দিয়ে। যে আরবি পাঠটি ছাপানো হবে তা প্রথমে বিশেষজ্ঞদের দ্বারা বারবার যাচাই করা হয়। অনেক প্রতিষ্ঠানে এই যাচাইয়ের অংশ নেন হাফেজ, আরবি ভাষাবিদ এবং কুরআনের রসম বা প্রচলিত বানান রীতি সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞরা, কারণ একটি হরফের ভুলও গ্রহণযোগ্য হবে না। এরপর শুরু হয় পৃষ্ঠা বিন্যাসের কাজ। কোন সূরা কোন পৃষ্ঠায় থাকবে, কোথায় আয়াত শেষ হবে, কোথায় ওয়াক্যের চিহ্ন থাকবে, সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। আপনি হয়তো খেয়াল করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের বহু কুরআনে পৃষ্ঠা বিন্যাস প্রায় একই রকম। এর পেছনেও রয়েছে দীর্ঘদিনের মানসম্পন্ন প্রকাশনা পদ্ধতি। এইবার নির্বাচন করা হয় কাগজ। সাধারণ বইয়ের কাগজ নয়, এমন কাগজ ব্যবহার করা হয় যাতে কালি ছড়িয়ে না যায়। লেখা স্পষ্ট থাকতে হবে এবং বছরের পর বছর ব্যবহারেও পৃষ্ঠা সহজে নষ্ট হবে না। তারপর শুরু হয় আধুনিক অফসেট মুদ্রণ। বিশাল মেশিনের ভিতরে দিয়ে একটির পর একটি সাদা কাগজ প্রবেশ করে আর বেরিয়ে আসে আয়াত ভরা সুন্দর পৃষ্ঠা। কিন্তু মনে রাখবেন, এটাই শেষ ধাপ নয়, আসল পরীক্ষা এখনো বাকি। প্রিন্ট হওয়ার পর প্রতিটি ব্যাচ থেকে নমুনা পৃষ্ঠা বের করা হয়, সেগুলো আবার মিলিয়ে দেখা হয় মূল পাঠের সঙ্গে। কোথাও কালি হালকা হয়েছে কিনা, কোনো অক্ষর অস্পষ্ট কিনা, কোনো দাগ পড়েছে কিনা, সবকিছু খুঁটিয়ে দেখা হয়। যদি সামান্য ত্রুটিও ধরা পড়ে, অনেক সময় পুরো ব্যাচ পুনরায় মুদ্রণ করা হয়, কারণ এটি শুধু একটি বই নয়, এটি মুসলিমদের কাছে আল্লাহর কালাম। পরীক্ষা শেষ হলে শুরু হয় কাটিং। বড় বড় ছাপানো শীট নির্ভুল মাপে কেটে আলাদা পৃষ্ঠা তৈরি করা হয়। এরপর সব পৃষ্ঠা সঠিক ক্রমে সাজানো হয়। একটি পৃষ্ঠাও যদি ভুল জায়গায় চলে যায়, সেটি সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়। তারপর শক্ত সুতা বা বিশেষ আঠার মাধ্যমে পৃষ্ঠা বাঁধাই করা হয়। সবশেষে লাগানো হয় সুন্দর মলাট, কখনো কাপড়ের, কখনো কৃত্রিম চামড়ার, আবার কখনো বিশেষ অলংকারযুক্ত কভার। একটি সাদা কাগজের স্তূপ এভাবেই ধীরে ধীরে পরিণত হয় একটি পূর্ণাঙ্গ কুরআনের মুসহাফে। কিন্তু এত কষ্ট করে মুদ্রিত এই মুসহাফগুলো কিভাবে পৃথিবীর শত শত দেশে পৌঁছে যায়, কে অর্থায়ন করে এই বিশাল কাজ? প্রতি বছর কত লাখ, কত মিলিয়ন কপি বিতরণ করা হয়। আর এমন কোন কুরআনের মুসহাফ আছে কি যা হাতে লেখা অথবা আকারে পৃথিবীর সবচাইতে বড়? এই বিষয়গুলো, তথ্যগুলো নিয়ে আসছি পরবর্তী পর্বে। বন্ধুরা, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।